সে ভেবেছিল তার মৃত্যু হবে রাজসভাবে। সে ভেবেছিল ইতিহাস তাকে মনে রাখবে একজন অমর সম্রাট হিসাবে। সে ভেবেছিল মানুষ তার কবরে দাঁড়িয়ে বলবে, এই ছিল সেই বাদশা যার রাজত্বে সূর্য অস্ত যেত। কিন্তু আল্লাহ চেয়েছিলেন ভিন্ন কিছু। আল্লাহ চেয়েছিলেন এই মানুষটিকে এমনভাবে ভাঙতে যেন দুনিয়া বুঝে যায় ক্ষমতা কখনো রব বানায় না, আর অহংকারের শেষ সবচেয়ে লজ্জাকর। তার নাম ছিল নমরুদ ইবনে কানান। নমরুদ কোনো সাধারণ রাজা ছিল না। তার ছিল বিশাল সাম্রাজ্য, তার ছিল শক্তিশালী সেনাবাহিনী, তার ছিল অগণিত সম্পদ। কিন্তু এই সব কিছুর চেয়েও একটি জিনিস তার মধ্যে ভয়ঙ্করভাবে ছিল: অহংকার। সে নিজেকে শুধু রাজা ভাবেনি, সে নিজেকে আল্লাহর জায়গায় বসাতে চেয়েছিল। সে বলেছিল, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। এই বাক্যটাই ছিল তার ধ্বংসের প্রথম দরজা। এই অহংকারের কারণেই আল্লাহ তার নাম কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, তুমি কি তাকে দেখনি যে আল্লাহ সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল, কারণ আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন? এই আয়াতে আল্লাহ বোঝালেন, নমরুদ আল্লাহকে অস্বীকার করেনি, শুধু সে আল্লাহর সাথে প্রতিযোগিতা করতে চেয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্কে নমরুদ যখন বলেছিল, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই, তখন আসলে সে বলেছিল, আমি রব। এটাই ছিল তার অপরাধ, কারণ আল্লাহ একটাই জিনিস ক্ষমা করেন না: রুবুবিয়াতের দাবি। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাকে শেষ সুযোগ দিয়েছিলেন। সূর্যের কথা বলে তার অহংকার ভেঙে দিয়েছিলেন, কিন্তু নমরুদ তওবা করেনি, বরং সে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। আগুন জ্বলেছিল, কিন্তু পোড়াতে পারেনি। এই মুহূর্তে নমরুদের বোঝা উচিত ছিল যে আমি ভুল, কিন্তু সে বুঝেনি। আর তখনই আল্লাহ তার জন্য ভিন্ন রকম শাস্তি লিখে ফেলেছিলেন। এখন প্রশ্ন আসে, নমরুদের বিরুদ্ধে কি যুদ্ধ হয়েছিল? না, একটিও যুদ্ধ হয়নি, কোনো সেনাবাহিনী আসেনি। কারণ আল্লাহ চেয়েছিলেন নমরুদ যেন মৃত্যুর আগ পর্যন্ত বোঝে যে তুমি এত দুর্বল, তোমাকে ধ্বংস করতে আমাকে যুদ্ধও লাগেনি। আল্লাহ একটি সিদ্ধান্ত নিলেন। তিনি এমন কিছু দিয়ে নমরুদকে ভাঙবেন যাকে মানুষ সবচেয়ে তুচ্ছ মনে করে: একটি অতি ছোট সৃষ্টি, একটি মশা। এই মশাটি কোনো সাধারণ মশা ছিল না, এটি ছিল আল্লাহর আদেশপ্রাপ্ত এক সৃষ্টি, যার কাজ ছিল নমরুদের অহংকারকে ধীরে ধীরে চূর্ণ করা। একদিন নমরুদ তার রাজপ্রাসাদে ছিল, চারপাশে পাহারা, দরবারে নীরবতা। ঠিক তখনই একটি ক্ষুদ্র মশা নমরুদের মুখের কাছে উড়ে আসে। কেউ খেয়াল করেনি, কারণ সেটি ছিল অতি তুচ্ছ। মশাটি ধীরে ধীরে নমরুদের নাকের ছিদ্রের কাছে আসে, আর ঠিক সেখান থেকেই ইতিহাসের মোড় ঘুরে যায়। মশাটি নমরুদের নাক দিয়ে প্রবেশ করে। কোনো শব্দ নেই, কোনো চিৎকার নেই, কোনো যুদ্ধ নেই, শুধু আল্লাহর আদেশ। কেন নাক? কারণ নাক মানুষের অহংকারের প্রতীক। মানুষ বলে নাক উঁচু করে হাঁটে। আল্লাহ দেখাতে চেয়েছিলেন, যে পথে শ্বাস আমি দেই, সেই পথ দিয়েই আমি শাস্তি ঢোকাতে পারি। মশাটি ধীরে ধীরে নমরুদের মাথার ভেতরে পৌঁছে যায়, মগজের কাছাকাছি। আর সেখান থেকেই শুরু হয় এক বাদশার সবচেয়ে লজ্জাজনক অধ্যায়। প্রথমে নমরুদ কিছুই বুঝতে পারেনি। সে ভেবেছিল সাধারণ মাথা ব্যথা, কিন্তু সময় যত গেল ব্যথা তত বাড়তে লাগল। তার মনে হচ্ছিল মাথার ভেতরে কিছু কামড়াচ্ছে, কিছু যেন খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, যেন আগুন জ্বলছে মগজের ভেতরে। নমরুদ চিৎকার করতে শুরু করল। যে মানুষ একদিন বলেছিল আমি জীবন দেই, সে এখন বলছিল আমার মাথা ফেটে যাচ্ছে। মশাটি তখনও নমরুদের মাথার ভেতরে ছিল, অতি ক্ষুদ্র, কিন্তু আল্লাহর আদেশে অতি ভয়ঙ্কর। নমরুদ তখনও বুঝতে পারেনি এই যন্ত্রণার শুরু এখানেই শেষ নয়, এটা কেবল শুরু। প্রথম দিনের ব্যথা দ্বিতীয় দিনে আরও বেড়ে গেল। নমরুদের মাথার ভেতরে যেন কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে।
সে আর সহ্য করতে পারছিল না। রাজপ্রাসাদের দেওয়াল কাঁপছিল তার চিৎকারে। চিকিৎসক ডাকা হলো। একজন নয়, দুজন নয়, রাজ্যের সব চিকিৎসক, ওঝা, কবিরাজ, রাজবৈদ্য, জ্যোতিষী, কিন্তু কেউই কিছু বুঝতে পারল না। কারণ এই রোগ কোনো দুনিয়ার রোগ ছিল না, এটা ছিল আল্লাহর শাস্তি। নমরুদ ছটপট করছিল। সে বলছিল, আমার মাথা ফেটে যাচ্ছে, কিছু করো, কিন্তু কেউ কিছু করতে পারছিল না। কিছুক্ষণ পর এক অদ্ভুত ঘটনা ঘটল। নমরুদ হঠাৎ লক্ষ্য করল, যখন সে অসহ্য যন্ত্রণায় নিজের মাথায় আঘাত করছে, তখন ব্যথা সামান্য কমছে। সে আবার আঘাত করল, আবার ব্যথা কিছুটা কমল, কারণ মশাটি তখন নড়াচড়া থামাচ্ছিল। নমরুদের চোখে তখন এক অদ্ভুত আলো। সে আদেশ দিল, আমার মাথায় আঘাত করো। দরবার স্তব্ধ। লোকেরা বিশ্বাস করতে পারছিল না। এই কি সেই বাদশা যে মানুষের সামনে কাঁপত? এই কি সেই ব্যক্তি যে নিজেকে রব বলেছিল? কিন্তু আদেশ অমান্য করার উপায় ছিল না। প্রথমে হালকা আঘাত করা হলো, ব্যথা কিছুটা কমল। নমরুদ চিৎকার করে বলল, আরও জোরে। এবার লাঠি দিয়ে আঘাত করা হলো, কখনো জুতো দিয়ে, কখনো কাঠের টুকরো দিয়ে। একসময় রাজপ্রাসাদে বিশেষ লোক নিযুক্ত করা হলো। তাদের একমাত্র কাজ নমরুদের মাথায় আঘাত করা। যে মানুষ বলেছিল আমি জীবন দেই, সে এখন বাঁচতে চাইছিল শুধু একটু স্বস্তির জন্য। যে মানুষ নিজেকে আল্লাহর জায়গায় বসিয়েছিল, সে এখন মানুষের জুতোর মুখাপেক্ষী। এভাবেই দিনের পর দিন কেটে যেতে লাগল। নমরুদের যন্ত্রণা কমেনি, বরং সময়ের সাথে আরও বাড়তে লাগল। তার রাজত্ব তখনও ছিল, তার সেনাবাহিনী তখনও ছিল, কিন্তু তার কোনো কিছুই তার কাজে আসেনি। কারণ যে শাস্তি আল্লাহ দেন তা ঠেকানোর ক্ষমতা কারও নেই। লোকেরা ফিসফিস করতে শুরু করল, এটা কি সেই বাদশা যে ইব্রাহিমকে আগুনে ফেলেছিল? এটা কি সেই ব্যক্তি যে নিজেকে রব বলেছিল? নমরুদ সব শুনতে পাচ্ছিল, কিন্তু কিছু বলার শক্তি ছিল না। তার অহংকার এখন যন্ত্রণায় পরিণত হয়েছে। এই অবস্থা একদিন দুদিন নয়। তাফসিরি বর্ণনায় এসেছে, এই অপমান, এই যন্ত্রণা দীর্ঘ সময় ধরে চলেছে। কিছু বর্ণনায় বছরের কথাও এসেছে। আল্লাহ তাকে একদিনে মারেননি, কারণ আল্লাহ চেয়েছিলেন নমরুদ মৃত্যুর আগেই বুঝে যে তুমি কেউ নও। একসময় তার দেহ আর সহ্য করতে পারল না। চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল, কণ্ঠ শুকিয়ে যাচ্ছিল, কিন্তু মাথার ভেতরের যন্ত্রণা থামেনি। মশাটি তখনও তার মাথার ভেতরেই ছিল, অতি ক্ষুদ্র, কিন্তু আল্লাহর আদেশে অতি শক্তিশালী। এই মশাটিই ছিল নমরুদের শেষ সাক্ষী। একসময় তার দেহ আর সহ্য করতে পারল না। তার শ্বাস থেমে গেল, চোখ স্থির হয়ে গেল। একটি দীর্ঘ যন্ত্রণার পর নমরুদের মৃত্যু হল। কোনো তলোয়ার লাগেনি, কোনো যুদ্ধ হয়নি, কোনো সেনাবাহিনী আসেনি। একটি মশাই যথেষ্ট ছিল। যে মানুষ বলেছিল আমি জীবন দেই, সে নিজের মৃত্যু থামাতে পারেনি। তার সিংহাসন পড়ে রইল, তার মুকুট পড়ে রইল, তার রাজপ্রাসাদ দাঁড়িয়ে রইল, কিন্তু নমরুদ আর নেই। তার মৃত্যু ছিল না কোনো গৌরবের, তার মৃত্যু ছিল অপমানের, লজ্জার, একটি শিক্ষা। ইতিহাস তাকে মনে রেখেছে, কিন্তু রাজা হিসাবে নয়, বরং একজন অহংকারী হিসাবে, যাকে আল্লাহ একটি মশা দিয়ে ভেঙে দিয়েছিলেন। এই ঘটনাটি আল্লাহ আমাদের দেখালেন একটি কারণে, যেন মানুষ বুঝে ক্ষমতা আল্লাহর দান, পরীক্ষা। অহংকার করলে এই দানই হয়ে যায় ধ্বংসের কারণ। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। সূরা আন-নাহাল 23। আর বলেন, যে কেউ পৃথিবীতে অহংকার করে চলে, আমি তাকে আমার নিদর্শন থেকে বঞ্চিত করি। নমরুদের মৃত্যু আমাদের শেখায় যে নিজেকে বড় মনে করে, আল্লাহ তাকে সবচেয়ে ছোট জিনিস দিয়ে ভাঙেন। যে আল্লাহর জায়গায় বসতে চায়, আল্লাহ তাকে সবার সামনে অপমান করেন। আর যে আল্লাহর সাথে থাকে, সে একা হলেও বিজয়ী হয়। এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে আছেন ইতিহাসের হৃদয়ে, আর নমরুদ বেঁচে আছে শুধু একটি সতর্ক বার্তা হিসাবে। শেষ কথা, রব একটাই, ক্ষমতা একটাই, ফয়সালা একটাই, আর তিনি হলেন আল্লাহ।